9/2/2025 দিনটি ছিল রবিবার। ভোর 3টের সময় বেরিয়েছিলাম আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম ট্রেন বা বাসে যাব, কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে সেই সাহস হয়নি। শেষে বেরিয়ে পড়েছিলাম আমার বাইক নিয়ে এই রাস্তাটুকু চলার জন্য। প্রথমে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ টপকে পৌঁছেছিলাম ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা সৌন্দর্য উপভোগ করে কিছু ফটো তুলে আমরা আবার রওনা দিয়েছিলাম। ঝাড়খণ্ডের রাস্তা এবং প্রকৃতি সত্যি অপূর্ব। এই রাস্তায় খুব একটা কষ্ট আমাদের হয়নি। যখন বিহারে পৌঁছালাম, বিহারে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ এবং ফ্লাইওভার হওয়াতে একটু অসুবিধা হয়েছিল। যানজটটাও শুরু হয়েছিল ওখানেই। প্রায় বিকেল 4:30টার দিকে আমরা বিহারে পৌঁছাই এবং রাত্রি 10:30টার দিকে পৌঁছেছিলাম বেনারস। বিহারের যে সোন নদী, এই সোন নদী এই উপর দিয়ে আমরা যাচ্ছি, সুবিস্তৃত, পুরোটাই শুকনো, খুব একটা জল নেই এর উপরে। তো যাই হোক, বেনারসে পৌঁছেছিলাম রাত্রিবেলা 10টার দিকে। প্রয়াগরাজ একেবারে পৌঁছতে পারিনি। সেই দিনকার ওইখানে রাতটা কাটিয়ে আমরা পরের দিন সকাল 9টার সময় বেরিয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুব ভালো, রাস্তাঘাটের জন্য খুব একটা সমস্যা হয়নি। তবে বাইক নিয়ে যেহেতু একটু কষ্ট হয়েছে, তবে থেমে থেমে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে আমরা এই রাস্তাটা কভার করে ফেলেছিলাম। প্রয়াগরাজের অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেটা বললাম ট্রেন বাসের জন্য সেই সাহসটুকু হয়নি। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে এই মেলা প্রাঙ্গণ। বাইক নিয়ে আমরা ঢুকে গেছিলাম ভিতরের দিকেই, কিন্তু যারা গাড়ি নিয়ে এসছে তারা প্রায় 15-20 কিলোমিটার তাদেরকে আগেই পুলিশ আটকে দিয়েছে। তারা কিন্তু ঢুকতে পারেনি। তাদেরকে নয় টোটো, না হলে বাইকের সাহায্যে অথবা হেঁটে এখানে আসতে হয়েছে। আমরা বাইক নিয়ে যাওয়ার পরেও প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হয়েছে এই মেলার নদীর সঙ্গমস্থলে যাওয়ার জন্য। ব্যবস্থা খুবই ভালো। এখানে বিভিন্ন জায়গায় বাথরুম, ড্রেস চেঞ্জ করার জায়গা করা রয়েছে, আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা রয়েছে এবং প্রশাসন চারিদিকেই ছিল। তো সেইখানে স্নান টান করার পরে আমরা চলে গেছিলাম অযোধ্যায় পৌঁছেছিলাম প্রায় রাত্রি 12:30টার সময়। সেই দিনকার থেকে পরের দিন সকালে এই মন্দির দর্শনের জন্য শুরু। মন্দির দেখতে পাচ্ছেন ওইখানে প্রায় 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এত দূর এসছি, তখনও এতটা বাকি। তো 3.5 ঘন্টা দেওয়ার পরে মন্দিরে প্রবেশ এবং রামলালার দর্শন। অপরূপ, প্রচুর লোকের সমাগম। আসলে প্রয়াগরাজ থেকে ম্যাক্সিমাম লোক নয় বেনারস নয় রাম মন্দিরে এসেছিলেন। তো রাম মন্দির থেকে দেখে আমাদেরকে 12:30টার সময় আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং বাড়ি ফেরার পরেই পথেই এই দৃশ্য। এটা ঝাড়খণ্ডের দৃশ্য। ঝাড়খণ্ডে ওই পাহাড়ের উপরে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। ওই ছোট্ট যে সাদা অংশটুকু, এটা পরেশনাথ মন্দির। তো এই যাত্রাপথ খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে আমরা এসছি এবং সেরকম খুব একটা অসুবিধা হয়নি। তো এটা আমাদের বাইক নিয়ে এত দূরের প্রথম যাত্রা। প্রায় 1970 কিলোমিটার টোটাল রাস্তা আমরা কভার করেছি। আগামী দিনে আবার যাব। আমরা দুজন ছিলাম, চেঞ্জ করে বাইক চালিয়েছি। আগামী দিনে আবার যাব। চলো, হর হর মহাদেব।